সালের একটি মামলার হাজিরা দিতে দিনহাটা মহকুমা আদালতে এসেছিলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। হাজিরা দিয়ে বেরোনোর সময় তাকে ঘিরে স্লোগান তৃণমূল কর্মীদের। চোর, জয় বাংলা, গো ব্যাক একাধিক স্লোগান উড়ে আসতে থাকে লকেটের উদ্দেশ্যে। তৃণমূল কর্মীদের অভিযোগ, লকেট চ্যাটার্জি যেখানেই যান সেখানেই ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করেন। দিনহাটার মাটিতে তার স্থান নেই। এখানে আসে আর ভোট নেওয়ার পর ও চলে যায়, কোনো উন্নয়ন নেই, কিছু নেই। এ যতবারে আসবে এখানে মুসলমান হিন্দুর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার জন্য আসে। আমরা মুসলমান হিন্দু, আমরা ভাই ভাই। এরা ধর্মের বিভাজন করে রাজনীতি করতে চায়, আমরা সে রাজনীতি করতে দেব না। এখানকার মাটি হিন্দু মুসলমানের মাটি, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ হাত মিলিয়ে আমরা একসঙ্গে চলি। তৃণমূলের স্লোগানকে পাত্তা দিতে নারাজ লকেট। পাশেই বাংলাদেশ, আগে সেখানকার হিন্দুদের সামলাক, তারপর জয় বাংলা স্লোগান দিক, মন্তব্য বিজেপি নেত্রীর। আগে বাংলাদেশ সামলা, তারপর জয় বাংলা বলবি। ধর্মের সুশ্রী দিয়ে আসেন। আগে বাংলাদেশটা সামলা, হিন্দুদের উপর এত অত্যাচার চলছে, তারপর জয় বাংলা বলবে। এদের বাংলাদেশের হিন্দুগুলোকে সামলা। আদালতে হাজিরা প্রসঙ্গে তিনি জানান, 2016 সালে তাদের উপর আক্রমণ করা হয়েছিল, অথচ উল্টে তাদের নামেই মামলা করে তৃণমূল। রাজ্যে বিজেপি সরকার না আসা পর্যন্ত এসব হয়রানি স্বীকার করতেই হবে বলে মন্তব্য লকেটের। লকেটের উপস্থিতিতে যথেষ্ট উত্তেজনা ছড়ায় দিনহাটা মহকুমা আদালত চত্বরে, যদিও পুলিশ উপস্থিত থাকায় তা সামাল দেওয়া সম্ভব হয়। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NKTV বাংলা।